हर के बाशद आमिली सल्लो मदाम हर के बाशद आमिली सल्लो मदाम आतश दोज़ख शावद बरवाए हराम। कवि फरीदुद्दीन अख्तर रहमतुल्लाहि अलैहि কবিতার ভিতরে সুন্দর করে লিখে দেন, ও মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে দুনিয়ায় পাঠাইলেন, দুইটা কান দিলেন, জবান দিলেন, এই চোখ দিয়ে মালিকের কোরআন দেখবো, মালিককে দেখবো, এই আশায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠাইলে। আজকে মরহুম আবু তালিব বিশ্বাস উনি দুনিয়ায় বেঁচে নাই, ওনার সন্তানরা দুনিয়ায় বেঁচে আছে। সন্তানরা ইচ্ছা করলে পারতো আজ তারা এখানে যাত্রার মঞ্চের আয়োজন করতে পারতো, আজ তারা এখানে গানের মঞ্চের আয়োজন করতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন, শুধু শেষ নবীর উম্মত হিসেবে বানাইন নাই। আল্লাহ তাআলা আজকে আমরা মাহফিলে আসছি, আজকে জমিনের ফেরেশতা যখন ডিউটি সমাপ্ত করে আল্লাহ তাআলার কাছে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, দুনিয়া থেকে ডিউটি সমাপ্ত করে আসলাম, আল্লাহ ও রব্বুল আলামিন, দুনিয়ার থেকে যখন আসলাম দেখলাম তোমার কিছু বান্দা মাহফিলের ময়দানে বসে আছে, তারা মন চাইছে মাহফিলের পাশেই মেলার মঞ্চের আয়োজন হয়েছে, আজ মেলার মঞ্চে যাই নাই, আজ তারা মাহফিলের ময়দানে আসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা কি চাই একটু বলবানি? আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার জিজ্ঞেস করে, হে ফেরেশতা, আমি আল্লাহ তাআলাকে কি দেখছে নাকি? ফেরেশতারা বলে, না না, আয় আল্লাহ আপনাকে দেখে নাই, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, হে ফেরেশতা, আমার বান্দাকে আমার বানানো জান্নাত দেখছে নাকি? আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা, আমার বান্দাকে আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই, আল্লাহ আপনার নবীকে দেখে নাই, কিচ্ছু দেখে নাই, কি জন্য তারা মাহফিলে আসলো? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ একমাত্র তারা মাহফিলে আসছে, তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে এই উম্মত নিয়ে সব থেকে ফখর করবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের ভিতরে জানিয়ে দেন, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, লা ইস্তাউই বরাবর নয়, লা ইস্তাউই সমান নয়, আসহাবুন নার জাহান্নাম এবং জান্নাতীরা কখনো সমান নয়। দুনিয়ার ভিতরে গরিব বড়লোক কি সমান? দুনিয়ার ভিতরে শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরেও জানিয়ে দেন, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনোই সমান হইতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাহ
হুমুল ফাইজুন আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে তারাই সফল কাম হয়ে যাবে, আর যারা জান্নাতে যাবে না তারা কখনোই সফল কাম হইতে পারবে না। অতএব আমাকে আপনাকে জান্নাতে যাইতে হবে। আল্লাহ তাআলার কাছে ঈমানওয়ালার কত বড় দাম। আজ আমি আপনি মনে করি ঈমানদার হইতে হলে টাকার মালিক হওয়া লাগবে, ঈমানদার হইতে হলে বাড়ির মালিক হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। হে যুবক, হে বৃদ্ধ বাবাজি, আমি আপনি মনে করি আমার ঈমানদার হওয়ার জন্য অনেক কিছু হওয়া লাগবে। না না না, ঈমানদার হওয়ার জন্য হাফেজ হওয়া লাগবে না, ঈমানদার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, ঈমানদার হওয়ার জন্য সুন্দর চেহারার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা, ও যুবক, আল্লাহ তাআলা জানিয়ে দেন ঈমানদার কারা জানেননি? আল্লাহ তাআলা জানিয়ে দেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা আলা সাবধান, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, পেরেশান নাই। কি জন্য পেরেশানি নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা তাকওয়া অর্জন করেছে, তাদের থেকে আর কেউ দুনিয়ার ভিতরে দামি না। মুসলমান, আজ আমরা দুনিয়ার ভিতরে আসছি, ও যুবক, আমরা মনে করছি ঈমানদার হইতে হলে আমাকে বড়লোক হওয়া লাগবে, আমাকে আলেম হওয়া লাগবে, আমাকে হাফেজ হওয়া লাগবে। না না, আমাকে ঈমানদার হইতে হলে হাফেজ হওয়া শর্ত নয়, আলেম হওয়া শর্ত নয়। আজ আমাকে আপনাকে ঈমানদার হইতে হলে আল্লাহ তাআলার কাছে কয়েকটা গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লা বলে আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম হাজিরিন, তাই ঈমানদার হওয়ার জন্য আমাকে আপনাকে কোনো বড়লোক হওয়া লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমাকে আপনাকে ঈমানদার হইতে হলে এক নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন, আমাকে মুত্তাকি হইতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে যাওয়া যাবে না। তাকওয়া ছাড়া আপনি যতই ইবাদত করি, তাকওয়া ছাড়া আমাকে আপনাকে ঈমান যতই অর্জন করি, কিন্তু ঈমানের সাথে সাথে তাকওয়া অর্জন করা আমার আপনার জন্য জরুরি। তাই প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে আমরা মাহফিল ময়দানে আসছি। এখনো যারা আসে নাই, মেহেরবানি করে আসুন, জান্নাতের এই ময়দানে চলে আসি, জান্নাতের এই বাগিচায় চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগিচায় আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি আপনি দুনিয়াতে একদিন ছিলাম, বর্তমান আছি, আবার একদিন থাকবো না। সেজন্য আমাকে আপনাকে এখান থেকে কিছু নিয়ে যাব, যাতে করে আল্লাহ তাআলা যে সামনে জিন্দেগি দিবেন, এই জিন্দেগি আমল করার জন্য আমার আপনার জন্য সহজ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাই প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আমি আপনি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু পাঠাইছেন, আল্লাহ তাআলা আমি আপনি দুনিয়ার ভিতরে বন্ধুকে
মহব্বত করে, স্বামী তার স্ত্রীকে মহব্বত করে। অনেক সময় যখন একজন আরেকজনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, তখন আমরা কি করি? সন্তানের কসম খাই, মা বাবার কসম খাই, অনেক সময় আল্লাহ তাআলার কসম খাই। কথা ঠিক না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় কসম খেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় নয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এক এক জায়গায় এক এক রকম ভাবে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কোথাও সময়ের কসম খেয়েছেন, কোথাও সূর্যের কসম খেয়েছেন, আল্লাহ তাআলা কোথাও ফজরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়াল আসর, সময়ের কসম। অন্য জায়গায় জানিয়ে দেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা সূর্যের কসম খেয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন ওয়াল ফজর, আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা কসম খেয়ে জানিয়ে দিয়েছেন। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তর আমার মা, আজ আমি আপনি দুনিয়ার ভিতরে আছি, একদিন আমি আপনি এই দুনিয়ার ভিতরে থাকবো না। একদিন আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই। আমি আপনি এমনি এমনি শেষ হয়ে যাব না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন আমি আপনি দুনিয়ায় ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক সুন্দর করে বানাইলেন। এই যে চেহারাটা দেখতেছেন, আল্লাহ তাআলা এই চেহারাটা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন এই মানুষকে দুনিয়ার ভিতরে বানাইলেন, এই মানুষ যখন দুনিয়ার ভিতরে আসলো, আল্লাহ তাআলা এই মানুষকে কিছু বিধি বিধান দিয়ে দিয়েছেন। ও যুবক, আজ আমি আপনি মনে করি আমার নিজের জীবন আমি আপনি এমনি এমনি হয়েছি। না না না, আমাকে আপনাকে এমনি এমনি আমি হয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন কিছুদিনের জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছুদিনের জন্য সময় দিয়েছেন। এই দুনিয়ার ভিতরে আমল করব, আমল করে আবার যখন দুনিয়া থেকে চলে যাব, একদিন আমাকে আপনাকে হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে শপথ করে জানিয়ে দেন আমি আল্লাহ সূর্যের শপথ খেয়েছি, আমি আল্লাহ দিনের কসম খেয়েছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা অন্য জায়গায় ওয়াল আসর, আসর অর্থ সময়, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে জানিয়ে দিয়েছে। ও মুসলমান, আজ মনে করি আমার আপনার সময়ের কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই সময়ের মূল্য অনেক দাম। এই জন্য দাম ওয়াল আসর, আল্লাহ তাআলা শপথ খেয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও যুবক, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ভিতরে, কিন্তু যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,
ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সব সময় সত্য বলেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যখন বিপদ এসেছে বিপদের সময় ধৈর্য ধারণ করেছে, তারাই একমাত্র সফলকাম। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমি আপনি একদিন দুনিয়ায় আসি, আবার একদিন আমাকে আপনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতেই হবে। আমি আপনি দুনিয়ার থেকে চলে যাবই, এটা আমাকে আপনাকে অবশ্যই মানতেই হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দেখেন এই জমিনটাকে কত সুন্দর করে বানাইছেন, এই আসমানটাকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইলেন, এত সুন্দর করে জমিন বানাইলেন। আল্লাহ তাআলা এই আসমানকে আল্লাহ তাআলা এই জন্য বানাইলেন, এই জমিনকে এত সুন্দর করে বানাইলেন। আজ আমি আপনি মনে করি আল্লাহ তাআলা এই আসমানকে এমনি এমনি বানাইছেন, এই জমিনকে এমনি এমনি বানাইছেন। না না না, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। আল্লাহ তাআলা এই জমিনকে দেখেন, এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা এই জমিনের চারপাশে ওয়াল জিবাল আওতাদা, ওয়াল জিবাল আওতাদা, ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে সিস্টেম করছেন। জোরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, আল্লাহ তাআলা এই জমিনকে বানাইলেন, একদিন এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না, কিচ্ছুই থাকবে না, সব কিছু চুরমার হয়ে যাবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা জানিয়ে দিন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দেবেন। এই জমিনগুলো এইরকম ভাবে একদিন ধ্বংস হয়ে যাবে। আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে, হায় কি হলো, জমিনের কি অবস্থা, জমিনগুলো নিঃশেষ হয়ে গেল, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন, ওয়ানুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ তাআলার কুরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ তাআলার কুরআনুল কারীম জানিয়ে দেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, ওয়ানুফিখা ফিস-সূর, একদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, আসমান জমিনের মানুষগুলো, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ফুৎকার দিবেন, আবার মানুষগুলো আবার জীবিত হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে জানিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ফুৎকার দিবে, মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। হলকে বাশদ আমিলে সল্লু মাবাব, আতশে দোজখের শাওয়াদ বলওয়াই হারাম। ও
যুবক, আমি আপনি একদিন দুনিয়ায় থাকবো না, আমাকে আপনাকে একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে। ও জমিদার, জমিদারের জমি থাকবে কিন্তু আলা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে কিন্তু ম্যান থাকবে না, দোকানদারের দোকান থাকবে কিন্তু আলা থাকবে না, বাড়িওয়ালার বাড়ি থাকবে কিন্তু আলা থাকবে না। আজ আমি আপনি মনে করছি আমার সব আমার, কিন্তু না না না, এইগুলো আমার আপনার কিচ্ছু নয়। একদিন আমাকে আপনাকে এই মায়ার পৃথিবী ত্যাগ করে চলে যাইতে হবে। অতএব আমাকে আপনাকে আমলগুলো পরিশুদ্ধ করতে হবে। আমলগুলো যদি পরিশুদ্ধ করে যাইতে পারি, আল্লাহ তাআলার কাছে আমার আপনার মূল্য গ্রহণযোগ্যতা সব থেকে আল্লাহ তাআলার কাছে আমার আপনার মূল্য। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আজ আমি আপনি পরিচয় দিই মুসলমান, আজ পরিচয় দিই, আমি আদম শুমারিতে পরিচয় দিই আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। কিন্তু কই মুসলমান পরিচয়? কোনদিন কিবলার দিকে সিজদা দিলাম না, শুধু সুন্নতে খাতনা করলাম, বাবার মৃত্যুবার্ষিকী পালন করলাম, মনে করি আমি মুসলমান। না না না, ও যুবক একটু মরে দেখ, ও বাবাজি একটু মরে দেখো। একদিন তুমি করতা আমার সংসার, আমার সংসার মনে করতা, আমি যদি আমার সংসারের হাল না ধরি, আমার সংসারের হাল ধরবে কে? তুমি মরে দেখো, সেই দিন রাত্রেই তোমার জমিন সাথে সাথে ভাগ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এদিক থেকে দেখা যায় বাবার লাশ উঠানে আগে জমিন ভাগ হবে, তারপরে বাবার লাশ কবরে যাবে। কথা ঠিক না ঠিক? অতএব আমাকে আপনাকে একদিন এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। দুনিয়ায় কেউ কারণ নয়। আজ আপনি মারা যান, আপনার বিবি 3 দিনের মাথায় আপনার খোঁজ নেবে না। আপনার সন্তান চিন্তা করবে সব কিছু তো আমার, আমার আমার সব কিছু আমার, আমার জমিন আমার, আমার বাড়ি আমার, আমার সব কিছু আমার। কিন্তু যেই বাবা এত কষ্ট করলো, আল্লাহ তাআলা বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। আজ সমাজের এমন অবস্থা, মা সন্তানকে গান শিক্ষা দেয়, বাবা সন্তানকে এরকম ভাবে সকালবেলা মক্তবের পরিবর্তে স্কুলে নিয়ে যায়, ইংলিশ মিডিয়াম শিক্ষা দেয়। সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো দেখি আমার নবীর নাম কি, ওই সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায়, কালিমাটা শুদ্ধ করে সন্তান পড়তে পারে না। কিন্তু সন্তান তার নেতার নাম ভালোভাবে জানে, বাবা যে দলের আদর্শ ওটা ছোটকাল থেকে সন্তানের ব্রেনের ভিতর দিয়ে দেয়, আমার মার্কা এইটা, আমার দলের মার্কা এইটা। আয় ভাই, তুমি কি কোনদিন তোমার সন্তানকে শিক্ষা দিয়েছো আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটা কি কোনদিন তুমি তোমার সন্তানকে শিক্ষা দিয়েছো? সন্তানকে কি কোনদিন শিক্ষা দিয়েছো? ও সন্তান, মা আমি কোনদিন হাট্টিমা টিম পড়ব না, ও মা আমি নুরানিতে যাই, মাদ্রাসায় যাই, আলিফ লাম মিম পড়ব, এই কথা তো শিক্ষা দেন নাই। যখন বৃদ্ধ হয়ে যায়,
বাবার অভিযোগ, মার অভিযোগ, সন্তান আমাকে খাইতে দেয় না, সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু এই সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, ওই সন্তান কোনোদিন ওই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারতো না। কথা ঠিক না রে ঠিক? অতএব আপনি আপনার সন্তানকে কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় পড়ান, নিষেধ নাই। মাগার করোনার ভিতরে দেখছেন অনেক ইউনো সাহেব, জানাজা পড়ানোর লোক নাই, ইউনো সাহেব জানাজার নামাজ পড়াইছে। অনেক ওসি সাহেব জানাজার নামাজ পড়াইছে। তার ছোট্টকালের জ্ঞান ছিল, ইসলামী জ্ঞান ছিল, সেজন্য সে ইউনো হয়ে, ব্যারিস্টার হয়ে সে জানাজার নামাজ পড়াইতে পারে। সেজন্য আমি আপনি দুনিয়ায় যেহেতু থাকবো না, দুনিয়ার থেকে চলে যাব, তাই দুনিয়ায় কি অর্জন করলাম, তাই প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনি দুনিয়ার ভিতরে একদিন থাকবো না। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা ইন্না লামাবউসুন। আমি আপনি মনে করছি মারা যাব, হয়তো মাটি হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমার আপনার হিসাব হবে না, এটা ভুল। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা ফাসায়ুনগিযুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও পর্দার অন্তরালে আমার মা, গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার সময় শেষ। আমি তোমাদেরকে কয়েকটা নসিহত করে যাই। আল্লাহর ওলি ছিল, একজনের নাম হাসান বসরি, আর একজনের নাম ছিল রাবিয়া বসরি। ও মা, আমিও তোমাদেরকে বলে যাই, এই রাবিয়া বসরি কেমন ছিলেন জানেননি? আল্লাহর ওলি একই জামানায় দুইজন আল্লাহর ওলি ছিলেন। একজনের নাম ছিল হযরতে হাসান, আর একজনের নাম ছিল রাবিয়া বসরি। আজ সকালবেলায় মা বোনদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না। ছোট্ট কালে যখন আমরা এরকম ভাবে মক্তবে যাইতাম, সকালবেলায় ফজরের নামাজ পড়ে প্রতিটা বাড়ির ঘরের কোনার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। কত ঠিক না ঠিক? এখন যদি মুসলমানকে জিজ্ঞেস করা হয়, ও বাবাজি, ও মা, তোমার ঘরে কি কোরআন আছে? বলে একটা সিরা কোরআন ছিল, ওটা মসজিদে দিয়ে আসছি। একটা সিরা কোরআন ছিল, ওটা কবর স্থানের ভিতরে পুঁতে রেখে আসছি। কথা ঠিক না ঠিক? আজ মুসলমানের ঘরে কোরআন নাই, আজ মুসলমানের ঘরে কোরআন নাই। আজ প্রতিটা মুসলমানের ঘরে স্টার জলসা, জি বাংলা নাটক দেখতে পারে সকলেই একসাথে। আজ লজ্জা শরমের কোনো কারণ নাই। ডিজিটাল যুগ, মাও যেটা শেখে মেয়েও সেটা শেখে। মা, ও মা, তুমিও যদি হযরত হাসান বসরি এবং রাবিয়া বসরির মতো হইতে চাও, এই রাবিয়া বসরি কেমন ছিলেন জানোনি মা? এই রাবিয়া বসরি আল্লাহর ওলি ছিলেন। রাবিয়া বসরি প্রতিদিন কোরআনুল কারীমের খতম করতেন। এই রাবিয়া বসরি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, প্রতিদিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যাইতেন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নামটা নেই না, জোরে বলি আল্লাহু আকবার। ও যুবক, আজ আমি আল্লাহর নাম নিব, আমার জবানে কষ্ট হয় না। না, এই আল্লাহ যদি জবানকে বন্ধ করে দেয়। কয়েকদিন আগে একজন বক্তা মঞ্চে কথা বলতেছেন, হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে গিয়েছে। ওই আল্লাহর বান্দা এরকম ভাবে মুফতি রফিকুল ইসলাম আফসারী সাহেব, মুগদার বড় একজন আলেম, আমার সুপরিচিত একজন বক্তা, অনেক
বিজ্ঞ আলেম, উনি যখন বয়ান করতেছিলেন হঠাৎ করে বয়ানের মাঝখানে কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে জবান বন্ধ হয়ে যায়। ওই যুবক মনে করছো জবানটা কার? এই জবানটা একজন আল্লাহ তাআলা আমাকে আপনাকে চালাইতেছে। সেই জন্য এই জবান দিয়ে মালিককে আল্লাহ বলে ডাক দিব, মালিকের জিকির করব। এই মা রাবিয়া বসরি প্রতিদিন এক খতম কোরআনুল কারীমের খতম করতেন। এই রাবিয়াতুল্লাহি আলাইহির দরবারে যাইতেন। হাসানে বসরি অনেক লম্বা কাহিনী, আমি ওই দিকে যাব না। রাবিয়া বসরি যখন হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, যাওয়ার পর হাসান বসরি জানতে পারলেন তার বৈঠকে একজন দিনদার মহিলা আসে, নাম তার রাবেয়া। নাম কি? নাম তার রাবেয়া। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবেয়া বসরিকে প্রস্তাব দেয়, বিবাহর প্রস্তাব দেয়। এ রাবেয়া রে, তুমি তো জানো আমি তো এই জামানার সব থেকে শ্রেষ্ঠ বলি, শুনছি তুমিও দিনদার, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া বসরিকে যখন বিবাহর পয়গাম দিলেন, যখন প্রস্তাব দিলেন, দেওয়ার পর রাবিয়া বসরি হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে 3টা শর্ত দিয়েছে। হে আল্লাহর ওলি হাসান, আপনি যদি আমার 3টা প্রস্তাব, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি রাবিয়া বসরি আপনার সাথে বিবাহ বুঝবো। চিল্লা বলে আল্লাহু আকবার। 1 নম্বর প্রস্তাব, রাবিয়া বসরি হাসান বসরিকে বলে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি হাসান, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ তাআলা কি আমার জবান দিয়ে কালিমা নসিব করাবে কিনা? আমার জবান দিয়ে কালেমা নসিব হবে কিনা? আল্লাহর ওলি হাসান, আপনি যদি বলতে পারেন তাহলে আমি আপনার বিবাহর প্রস্তাবে রাজি হব। নাম্বার 2 প্রশ্ন, আমি যখন কবরে যাব, যাওয়ার পর আমি কি মুনকার নাকির সওয়ালের জবাব দিতে পারবো কিনা? নাম্বার 3, এ হাসান বসরি, আমি যখন আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা কি আমার আমলনামা ডান হাতে দিবেন কিনা? হাসান বসরি অনেক পরেশান হয়ে গেলেন। হে রাবিয়া বসরি, কি প্রশ্ন করলি? এই প্রশ্নের দুনিয়ার কেউ জবাব দিতে পারবে না, আমি হাসান জবাব দিতে পারবো না। ও মা, আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন রেখে গেলাম। এই 3টা প্রশ্ন যদি আপনি কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত যদি স্মরণ রাখেন, আপনার দ্বারা কখনো গুনার কাজ হবে না, আপনার দ্বারা কখনো পর্দা ছাড়া আপনি চলতে পারবেন না। ও মা, আপনি কখনো স্টোর জয়তা দেখতে পারবেন না, আপনি কখনো বেহায়াপনা করতে পারবেন না। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিকে বলে, এ রাবিয়া রে, আমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আল্লাহর ওলি রাবিয়া বসরি বলে, আপনার সাথে আমার বিবাহ বসার সম্ভব না। এ হাসান বসরি, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি 40 বছর এই 3টা চিন্তায়, এই 3টা প্রশ্নের উত্তর খুঁজি, আমি কার কাছে পাই না। এই জন্য আমি 40 বছর যাবত আমার ঘুম আসে না। এই পেরেশান করতে করতে এখন আমার দিন যায়। আমার কি যখন আজরাইল চলে আসবে, আমি কি জবান দিয়ে কালেমা নসিব হবে কিনা? আমি যখন কবরে চলে যাব, আমার দুনিয়ায় কত সঙ্গী ছিল, কবরে কি আমার
সাথে কেউ থাকবে কিনা, কবরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আমল নামাকে আমার ডান হাতে দেবে কিনা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও বৃদ্ধ বাবাজি, আজ থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজ মাহফিল থেকে প্রতিজ্ঞা করো 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া থেকে যাব, হালাল রিজিক অন্বেষণ করব, হারাম থেকে বাঁচবো। আর যদি তা না হয় আল্লাহ তাআলা জানিয়ে দেন, লা ইয়াস্তামি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, জান্নাত এবং জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হইতে পারে না। দুনিয়ার বড় লোক এবং গরিব কেউ সমান হইতে পারে না। দুনিয়ার শিক্ষিত অশিক্ষিত কেউ সমান হইতে পারে না। ও যুবক, আজকে মাহফিলের প্রধান অতিথি আছে না নাই? প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে মাহফিলের প্রধান বক্তাও থাকবেন, সভাপতিত্ব যিনি করবেন আমাদের মাঝে চলে আসছেন। ও যুবক, আল্লাহ তাআলাকে যদি আমি আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার পাইতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এরকম একটা মজলিস কায়েম করবে যে মজলিসের ভিতরে আল্লাহ তাআলা সভাপতিত্বের ভূমিকা পালন করবে, বিশেষ অতিথির ভূমিকা পালন করবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান অতিথির আসন আলোকিত করবেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে শুনে রাখি, আমাকে আপনাকে একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তাআলা অন্য আয়াতে কোরআনুল কারীমে জানিয়ে দেন, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। দুনিয়ার আগুন, শীতকালে আগুন তাপাইতে অনেক মজা। মোমবাতির আগুনের একটা হিট, হারিকেনের আগুনে একটা হিট, লাকড়ির আগুনে একটা হিট, আবার ইট ভাটার আগুন আর এক রকম হিট। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা এই জাহান্নামীদের কলিজার ভিতরে আগুন ধরাইয়া দিবেন। জাহান্নামীরা ছটফট করে বলবে, আল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, কলিজাটা পুরো সরকার হয়ে যাচ্ছে। আল্লাহ, আর সহ্য হচ্ছে না। আল্লাহ, আল্লাহ, আপনি আবার আমাদেরকে দুনিয়ায় পাঠান। আবার দুনিয়ায় যে আমি আপনি একটু নেক আমল করে আসি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, আবার আপনি আমাদের কিছু নেক হায়াত দিন, দুনিয়ায় যে আবার নেক আমল করে আসবো। আল্লাহ তাআলা জানিয়ে দেন, না না না, আর সময় নাই। বাল ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ায় যে বিবি পেয়েছো, দুনিয়ায় যে নেতা পেয়েছো, দুনিয়ায় যে বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, সব কিছু পেয়ে তুমি দুনিয়ায় আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ বাল ইয়াওমা নানসাহুম কামা নাসু, আমি আল্লাহ যেভাবে তুমি ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজ তোমাকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, এই ফেরেশতা যা, দুনিয়ার ভিতরে অনেক আরাম করছে, শীতকাল মিছিলে মিটিং এ থাকতে পারছে রাত 12টা পর্যন্ত, নেতার পিছনে থাকতে পারছি,
ফজরের আজান হয়েছে, আল্লাহ যখন ডাক দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিয়েছেন, তখন মসজিদে উপস্থিত পাই নাই, মসজিদে যাইতে পারি নাই। কিন্তু ফজরের আগে যখন দুনিয়ার আমার পদ পদবীর জন্য আমার সব কিছু মেনটেন করা লাগবে, সেই জন্য আমি যখন 16 ডিসেম্বর আসছে বিজয় দিবস, তখন আমি ফজরের আগে আমি ফুল দিতে পারছি শহীদ মিনারে। যে এই আমার কি দরকার ছিল না 5 ওয়াক্ত নামাজ পড়ার? আল্লাহ তাআলা জানিয়ে দেন, যদি আমি আপনি এই শীতের ভিতরে নামাজ পড়ি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে নিয়ে সকালবেলায় ফজরের নামাজ পড়ে হেঁটতেছে। হাঁটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। আমরা সকালবেলায় হাঁটি ডায়াবেটিক্সের জন্য, স্বাস্থ্য গ্রহণের জন্য, কিন্তু আল্লাহর নবী হাঁটতেন এই জন্য আমার কোন সাহাবী অসুস্থ, কোন সাহাবী নামাজে আসলো না, কোন সাহাবী বাড়িতে সমস্যা, এই সমস্যার জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাইতেন। আল্লাহর নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। আল্লাহর নবী অনেক দূরত্ব হাঁটতেছেন, আবু যর গিফারী একটু পিছনে পড়ে গিয়েছেন। আল্লাহর নবী আবু যরকে ডাক দিলেন, ইয়া আবা যর, ইয়া আবা যর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলতেছেন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাথে। আল্লাহর নবী একবার ডাকলেন, দুইবার, তিনবার। যখন ডাকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকার পরে আবু যর গিফারী আশ্চর্যান্বিত হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাথে, আপনি কি জন্য এত জোরে জোরে ডাকছেন? আল্লাহর নবী একটা গাছের ডালকে নাড়া দিলেন। অন্য রাতে আছে একটা গাছকে নাড়া দিলেন, গাছের পাতাগুলো পড়ে গেল, শীতের মৌসুম ছিল। আবু যর গিফারীকে বলতেছেন, হে আবু যর গিফারী, আমার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো যেমন ভাবে গাছের পাতাগুলো শীতের মৌসুমে পড়ে গেল, টাক হয়ে গেল, নেড়ে হয়ে গেল, আল্লাহ তাআলা যারা আমার উম্মতের ভিতরে শীতকে উপেক্ষা করে এরকম ভাবে রাতের অন্ধকারে নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা এরকম ভাবে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের ভিতরে একটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালা ফাযালিকা মিথলুস সালাহ। এই হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।